कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए श्री राधा श्याम सुंदर लाल की जय, एकादशी महारानी की जय। समस्त कृष्ण भक्तদের শ্রীচরণে আমার অনেক ধন্যবাদ প্রণাম। আজকে আপনাদের সামনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি। এই একাদশী আপনারা কীভাবে করবেন, এই একাদশীর মাহাত্ম্য কী, এই একাদশীর পালন এবং পালন কবে হবে, সব কিছুই আমরা এই ভিডিওতে শ্রবণ করব। তো সর্বাগে বলি, একাদশী হচ্ছে সব ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত। যে জীব নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে থাকে সে গোবিন্দের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। তাই জন্য আমাদের অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত। আর যে ব্যাপারে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশীকে নির্জলা এবং পাণ্ডবা একাদশী বলেও প্রসিদ্ধ করা হয়েছে। দেখুন, এই একাদশীর নাম পাণ্ডবা একাদশী কেন হয়েছে, এই একাদশীর মাহাত্ম্য কী। সর্বপ্রথম বলি, এই একাদশী পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীম সর্বপ্রথম একাদশী নিয়ে জিজ্ঞেস করেছিল মহর্ষি বেদব্যাসকে। কেন জিজ্ঞেস করেছিল? ভীম কোনো প্রকার কোনো একাদশী ব্রত করতে পারত না। তার কারণ ভীমের উদরের মধ্যে বৃক নামক এক অগ্নি নিবাস করত। তার কারণে ভীমের সবসময় ক্ষুধা পেতে থাকত। তাই জন্যে ভীম কোনোদিনও কোনো কারণে উপবাস দিয়ে থাকতে পারত না, এবং সেই কারণে সে একাদশী ব্রতও করতে পারত না। একদিন সে মহর্ষি বেদব্যাসের কাছে যেয়ে তাকে প্রশ্ন করে, হে মহর্ষি, আমি কোনো প্রকার কোনো একাদশী ব্রত করতে পারি না, এমন কি কোনো একাদশী আছে যে একাদশী ব্রত পালন করলে আমি সমস্ত একাদশী ব্রত পালন করার ফল লাভ করতে পারি? তখন মহর্ষি বেদব্যাস বলেছেন, হে ভীম, যারা স্বর্গ ইত্যাদি ভোগ করতে চায় তাদের সমস্ত প্রকার একাদশী ব্রত অবশ্যই করা উচিত। তখন ভীম উত্তরে বললেন, হে মহর্ষি বেদব্যাস, আমার উদরের মধ্যে বৃক নামক এক অগ্নি রয়েছে। তার কারণে আমার সবসময়তে ক্ষুধা পেতে থাকে, আমি কোনো কারণে কোনোদিনও উপবাস থাকতে পারি না। তাই জন্যে আমি কোনোদিনে একাদশী ব্রতও করতে পারি না। আমার সমস্ত ভ্রাতারা এবং মাতা কুন্তী, দ্রৌপদী সবাই একাদশী ব্রত করে। তারা আমাকেও একাদশী ব্রত করতে বলে, কিন্তু আমি একাদশী ব্রত এই কারণেই করতে পারি না। তাই জন্য আমি আপনার শরণাগতি নিয়েছি। আপনি আমাকে দয়া করে বলুন যে এমন কি কোনো একাদশী ব্রত আছে যে একাদশী ব্রত পালন করলে আমরা সমস্ত প্রকার একাদশী ফল লাভ করতে পারি? তখন মহর্ষি বেদব্যাস তাকে বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী রয়েছে, সেই একাদশীতে যদি কেউ নির্জলাভাবে থাকতে পারে তাহলে সে সমস্ত প্রকার একাদশীর ফল লাভ করতে পারে। তখন ভীম এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীটি নির্জলা থেকে পালন করেছিল। তাই জন্যে এই একাদশীকে নির্জলা একাদশীও বলা হয়েছে, এবং পাণ্ডবা একাদশী এছাড়াও ভীমসেনী একাদশীও বলা হয়েছে। আর এই একাদশী আপনারা পালন কীভাবে করবেন? এই একাদশীতে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে নির্জলা থাকা। যদি কারোর সামর্থ্য না হয় তাহলে ফলাহার করে থাকবেন। যদি কেউ এই একাদশীতে অন্নগ্রহণ করে থাকে ভুল করেও, তাহলে তার এই একাদশী ভঙ্গ হয়ে যায়। অন্যান্য দিন কিন্তু কাউকে কখনো অন্নদান করতে নেই, কিন্তু এই একাদশীর দিন বিধান রয়েছে অন্নদান করা। যদি কেউ এই একাদশীর দিন কাউকে অন্নদান করে থাকে তাহলে তার অনেক পুণ্যফল লাভ হয়ে থাকে। তাই জন্য এই একাদশীতে অন্নদান করা অনেক শ্রেষ্ঠ হয়ে থাকে। অন্নদান, গৌদান, বস্ত্রদান এগুলি সব করা উচিত। এছাড়া এই একাদশী ব্রতর পালন করা হবে 18 জুন মঙ্গলবার, ও এই একাদশী ব্রতর পালন করা হবে 19 জুন বুধবার ভোর 4:50 থেকে 5:52 মধ্যে। সবাই খুব মন দিয়ে শুনবে। 19 জুন ভোর
ভোর 4:50 থেকে 5:52 মধ্যে এই একাদশীর পালন করা হয়। সবাই এই একাদশী ব্রত অবশ্যই করুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দণ্ডবোধ প্রণাম। রাধে রাধে।